যদি ইডি কোনো নেতাকে বা তার সঙ্গের কাউকে কোনো নোটিশ বা তদন্তের আওতায় এনে থাকেন এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। তার কারণ আমি এই মামলা বা তার বিস্তারিত আমি তার কিছুই জানি না। ফলে সেটা নিশ্চিতভাবে যিনি এই নোটিশ পাচ্ছেন তিনিও একজন দক্ষ নেতা, দক্ষ সংগঠক। ফলে তিনি বা তার আইনজীবীরা এই বিষয়টা বিস্তারিত বলতে পারবে। কিন্তু এই যে ভোট এলে মানে তৃণমূলকে মানুষের রায়ে হারানো যাচ্ছে না, বিজেপি আবার হারতে চলেছে, ফলে তাদের এই কখনো এই এজেন্সিকে নামানো, কখনো টাকা বন্ধ করা, কখনো নির্বাচন কমিশনকে অপব্যবহার করা, তো এইগুলো থেকে আরো বেশি করে মানুষ বুঝতে পারেন যে বিজেপি হালে পানি পাচ্ছে না। সেই কারণেই এজেন্সি কমিশন এদেরকে সব ওই হুমকি, চাপ, ভয় দেখানো এইসবের জন্য ব্যবহার করছে। এই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আধার কর্তৃপক্ষের তরফে যে 34 লক্ষ মৃত ভোটারের নাম বাদের কথা, পাশাপাশি 13 লক্ষ এমন ভোটার পাওয়া গেছে যাদের আধার ছিল না এবং তারা মারা গেছে। টোটাল 47 লক্ষ এখানে। দেখুন, এগুলো শুনলে মনে হচ্ছে 47 লক্ষ, এগুলো খুব নর্মাল, এগুলো খুব বাড়াবাড়ির কোনো ব্যাপার নয়। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে কোনো জীবিত ভোটারকে মৃতের তালিকায় ফেলে দেওয়া হয়েছে কিনা, যেটা বিহারে দেখা গেছে যে 5 জন হাজির হয়ে গিয়ে বলছেন আমরা বেঁচে আছি, পাঠিয়ে দিয়েছে মৃতের তালিকায়। যারা মারা গেছেন যে এইটা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দায়িত্বটা কার? এটা তো রাজ্য সরকারের নয়, তৃণমূল কংগ্রেসের নয়, এটা তো জাতীয় নির্বাচন কমিশনের, তাদের দায়িত্ব। এখন যদি যারা মৃত, আমি তো বলছি আপনি 25-এর ভোটার লিস্ট দেখুন, যেটা টাটকা ভোটার লিস্ট, তাতে রাজ্য বিজেপির এক নেতার প্রয়াত বাবার নাম আছে। এটা এটা আবার ঠিক সময় এলে সেগুলো কারেকশন হওয়ার কথা। ফলে যারা মৃত তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। দেখতে হবে যে তার মধ্যে কোনো বৈধ এবং জীবিত ভোটারের নাম তারা সেখানে ফেলে দিয়ে আধার ডিঅ্যাক্টিভেট করছে কিনা। ফলে এই নামের লিস্টটা খুবই জরুরি। ক্যানিং এর এক যুবক, সে তার কাকা শ্বশুরকে বাবা বানিয়ে নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র তৈরি করেছে। মানে বিভিন্ন জেলাতে এইগুলো কোন বিচ্ছিন্ন ব্যক্তিগত বিষয় কি হয়? মানে এই ধরনের ঘটনা যেগুলো সামনে আসছে, তাতে কি আসল বাংলাদেশিদের এই এসআইআর এর মধ্যে দিয়ে নাম বাদ দেওয়া সম্ভব হবে, নাকি দেখা যাবে যে যারা আসল ভোটার তারাই তাদের নাম বাদ? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই যে বিহারে এসআইআর হলো তার মধ্যে ভুয়ো বাংলাদেশি বা বিদেশি কজন ধরা পড়েছে? কজন? এই যে বলা হচ্ছে লক্ষ লক্ষ বাদ চলে গেছে, তার মধ্যে নর্মালি যারা মৃত দীর্ঘদিন বাদে যে সমীক্ষাটা হচ্ছে তাতে মৃতদের নাম বাদ গেছে, আর কিছু নাম বাদ যায় মানে ইয়ের জন্য, ওই ডুপ্লিকেট হয়ে যায় যেটা। তো ফলে সেটা কেন হয়? যে এটা তো এর আগে আমরা মহারাষ্ট্র, দিল্লিও দেখেছি। মমতা ব্যানার্জি যেটা নিয়ে আপত্তি করেছিলেন আমাদের নেত্রী, সেটা হচ্ছে মহারাষ্ট্র বা দিল্লির ভোটার, অন্য রাজ্যের ভোটার লিস্ট আমাদের এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে, এবার ডবল হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো এইগুলোকে তো সব বাদ দিতে হবে। তো সেই বাদ দেওয়ার পদ্ধতিতে তো যা নাম বাদ যাবে বাদ যাবে। আমাদের বক্তব্য হচ্ছে একজন বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। এই একটা বাতাবরণ তৈরি হচ্ছে, এত লাখ বাদ গেল, আর এটা নর্মাল, একদম স্বাভাবিক। মানে এটা নিয়ে মানে বিজেপির কৃতিত্ব, তৃণমূলকে চাপ দেয়, এগুলোর কোনো কারণ ঘটেনি। এত লাখ মারা গেছেন তারা বাদ যাবেন, যাদের নাম কোথাও ডুপ্লিকেট হয়ে গেছে তাদের এক জায়গায় থাকবে, দু জায়গায় থাকবে না। এটা তো চিরকাল হয়ে আসছে, এটা নিয়ে কোনো। কিন্তু জীবিত ভোটারদেরকে মৃতের তালিকায় ফেলে দিয়ে যদি নাম কাটা হয়, সেইখানে হচ্ছে সমস্যা। বৈধ ভোটারকে যদি বঞ্চিত করা হয়, তো সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আধার কর্তৃপক্ষ এক ধরনের কথা বলছে, আর বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এই ধরনের ডেটাগুলো করছে। দুটোর মধ্যে তো ফারাক দেখা যাচ্ছে। আধার কর্তৃপক্ষ তাদের তো উচিত আগে নামটা, পুরো লিস্টটাকে ডিক্লেয়ার করা, পাবলিশ করুন। যে আপনি বলছেন এত লক্ষ ডিঅ্যাক্টিভেট করেছেন মৃত, তো মৃতদের নামটা পাবলিশ করলেই তো হয়। তো সেটা না করলে এখন কোথায় কোন প্রত্যন্ত এলাকার কোন মানুষের নাম ডিঅ্যাক্টিভেটেড হয়েছে কার্ড, তিনি বেঁচে থাকলে তার ধরতেও তো একটা সময় লাগবে। তো ফলে আধার হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠেছে
আধার একবার কেন্দ্রীয় সরকার বলে সেটাই হচ্ছে সর্বোচ্চ, আবার বলে সেটার কোনো দাম নেই, ওটা যে কি সেটাই অর্ধেক লোক জানে না। তো এখন সেই আধার যখন জেগে উঠেছে, তারা নামগুলোর নামের লিস্টটা প্রকাশ করে দিন, একেবারে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ভিত্তিক আপনারা প্রকাশ করে দিন, তাহলে তো পরিষ্কার হয়ে যায়। এসআইআর নিয়ে বিএলওদের উপর নতুন করে চাপ বাড়াচ্ছে কমিশন, নতুন ক্যাচলাইন যে সাবধানী ঘটিয়ে ওর দুর্ঘটনা ঘটে, যে কোনো ভুল করলে কিন্তু একটা শাস্তির খাড়া না। বিএলওরা অসম্ভব চাপে আছেন, বিএলওদের উপর একটা নির্যাতন চলছে কার্যত, এবং যে যে নতুন নিয়ম চাপিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশন, সেটা অত্যন্ত আপত্তিকর। একবার বলছেন এই বুথে যদি বিএলও টু খুঁজে না পাওয়া যায় তাহলে বাইরের লোককে আনা যাবে, এটা বিজেপি লোক পায় না বলে বিজেপির স্বার্থে করছেন। আবার সর্বশেষ আজকেই আমাদের কাছে তথ্য এসেছে, একটা মারাত্মক ইনস্ট্রাকশন যে দেখাতে হবে 100% ফর্ম দেওয়া হয়ে গিয়েছে। তাই 100% তো ফর্ম দেওয়া হয়নি, সব ফর্ম তো হয়নি, বা অনেককে যারা খুঁজে পাননি, অনেক সেই ফর্মগুলো নিয়ে কি করতে চান ইলেকশন কমিশন? তারা বিএলওদের বলছেন আপনারা এমন ভাবে দেখাবেন যেন মনে হয় 100% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে ফর্ম। আমরা এইরকম নির্দেশ এসছে বলে আমাদের কাছে খবর। এবার এটা কতটা সত্য, কি কি হয়েছে আমরা খতিয়ে দেখছি। একাধিক বিএলও জানিয়েছেন যে এই ধরনের খবর এসছে, অথচ তারা বাড়ি গিয়ে যাকে হয়তো দেখতে পাচ্ছেন না তার বাড়ি আর একবার যেতে হবে, কেউ মারা গেছেন বা এরকম ধরনের এরকম বেশ কিছু ফর্ম তো কার্যত প্রত্যেক বুথেই 100% লোককে তো হাতে ধরে দেওয়া সম্ভব হয়নি। তো সেই 100% অথচ দেখাতে হবে বলছে 100% দেওয়া হয়েছে, এরকম মেসেজও নাকি বিএলওরা পেয়েছেন, আমরা খতিয়ে দেখছি। পার্থ চ্যাটার্জি থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন, যে বলছেন যে কষ্ট হয়েছে শুধু এটুকু জেনে যে বুটাস তুলল, কে বুটাস খুঁজে বের করতে হবে। এই যে তিনি একটা দ্বন্দ্ব তুলে ধরছেন যে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ একটা নির্দিষ্ট ঘটনাক্রমের পর তার সম্পর্কে আমাদের দলের যা সিদ্ধান্ত, সেটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন। তো যতক্ষণ না নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ এই বিষয়ে আমরা কেন কথা বলবো? ফলে তার বিষয় তার কোনো মন্তব্য, তার কোনো কথার বিষয় এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া বা জবাব দেব না। উনি তো দলে ফিরতে চাইছেন, এখনো পর্যন্ত কি সে বিষয়ে কোনো রকম কোনো আলোচনা? ওটা আমার এখতিয়ারের বাইরে। গতকাল থেকে মাটিগেরা, দিনাটা, নবগ্রাম বিভিন্ন এনআইএ রেড হচ্ছে, একদিকে ইডি। দেখুন, আবার এই সিবিআই, ইডি, এনআইএ, এই ভোট আসার পরিস্থিতি তৈরি হলেই সিবিআই, ইডি, এনআইএ এগুলিকে বা বিভিন্ন কমিশন এগুলোকে নামিয়ে দেয় বিজেপি, এবং এনআইএ দিয়ে ডেকে ডেকে বিভিন্ন কেসে নাম জুড়ে দিয়ে বলা হয় এলাকা থেকে চলে যাও, এতে কাজ করো না, অমুক করো না, তমুক করো না, তৃণমূলের সংগঠকদের হ্যারাস করা হয়।